হলে ডুবা লাগতো? একটা কথা যদি বলতো যে আমি রাজাকারের নাতি ভুলে বইলে ফেলাইছি, কথা হয় না? যত গ্যাঞ্জাম, মারামারি, পারাপারি, হানাহানি, এই একটা শব্দের জন্য রাজাকারের নাতি, কথা কম। এখন যদি স্বীকার করতো যে আমার রাজাকারের নাতি, আমি ইচ্ছা করে কই নাই, ভুলে আমার মুখ দিয়ে বাইরে হয়ে গেছে, আমি বুঝাইতে চাইছি একটা বাস্তব ঘটনা কিন্তু এটাই, যে আসলে কিন্তু সবাইরে মিন করে কিন্তু সে বলে নাই, বরং দোষ হইল তেলবাজের। ওই যে বলছি তেলবাজে ডুবায়, ওই তেলবাজ সাংবাদিক, ওরে খুঁজা বাইর করা দরকার। আওয়ামী লীগের ভাই যারা আছেন ডাইরেক্ট কই, আপনাদের যে পতন হয়েছে, পতনের পিছনে মূল দায়ী হলো তেলবাজ সাংবাদিক। ও এমন ভাবে প্রশ্ন করছে যে প্রধানমন্ত্রীর মুখ দিয়ে এই উত্তর বের হওয়া আবশ্যক ছিল, কিন্তু এই কথাটা আপনি নিরপেক্ষভাবে শুনে দেখবেন যে রাজাকারের নাতি কিন্তু আসলে সবাই উদ্দেশ্য করে বলে নাই, প্রশ্নটাই করছে অপশন দুইটা, মুক্তিযোদ্ধার নাতি না রাজাকারের নাতি। অপশনই দিয়েছে দুইটা, তো বেচারি বলবে কি? হ্যাঁ বলতে পারতো ঘুরে ফিরে অন্যভাবে সুন্দরভাবে উত্তর দিয়া পালাইছে। এই একটা কথা, এই কথাটা যদি ভুল স্বীকার করে নিত যে আমি ভুলে বলছি, তাইলেই কিন্তু কিচ্ছা খতম। এত মানুষ মরতো না, আর নিজেরও গাঁটি পোটলা নিয়ে যাওয়া লাগতো না। কিন্তু বলতে পারি নাই যে আমি ভুল করছি, স্বীকার করতে পারি নাই। কারণ কি? কারণ অহংকার। বলেন কারণ কি? এই যে ইস্তেমার ময়দানের মধ্যে শত শত মানুষকে মাইরা আহত করলো, এবং এই যে এতগুলো মানুষকে যে নিহত করা হলো, 4 জন মানুষকে তাবলীগের নামে, দাওয়াতের নামে, দ্বীনের কাজের নামে, নেকের কাজের নামে এই যে মানুষগুলোকে হত্যা করা হচ্ছে একজন ব্যক্তির কারণে। এই ব্যক্তি দেখতেছে যে মানুষগুলোর রক্ত ঝরছে, মুসলমান ভাইয়েরা এক প্লেটে যারা খানা খাইছে একজন আরেকজনের জানের শত্রু হয়ে গেছে। এই জানের শত্রু যেন না হয়, মুসলমানের রক্ত না ঝরে, মুসলমানের মধ্যে পরস্পর যেন মহব্বত আর ভালোবাসা টিকে থাকে, দাওয়াতের কাজে যেন কোনো বাধা না আসে, সারা পৃথিবীতে তাবলীগের কাজ যেন সুন্দর মতো চলে, এই কাজের দিকে তাকায়া যদি একটা লোক বলতো আমার আমিরগিরির দরকার নাই, তাইলেই সব সমস্যার সমাধান ছিল। দেখতেছি আমার জন্য, আমার নামের উপরে মানুষ মরতেছে, মুসলমান মরতেছে, সারা দুনিয়ায় দাওয়াতি কাজ তাবলীগ ধ্বংস হয়ে যাচ্ছে, এরপরও আমি বলতে পারতেছি না কেন? আমার আমিরগিরি লাগবে, এই অহংকার, আমার আমিরগিরি আমি ছাড়বো না। এমনি বলে আমির মানো, নাইলে জাহান্নামে যাও। এই যে অহংকার, এই অহংকার যেমন পতন ঘটাইছে, অহংকার আমিরগিরি করতে হবে, অহংকার ধ্বংস করে দিছে ফেরাউনের মতো। ফেরাউনটার নামও আল্লাহ নিজে বলতেছেন, وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا। আল্লাহ বলতেছেন আমি আমার বনি ইসরাইল আর মূসাকে নদী পার করে দিলাম, কিন্তু পিছনে ফেরাউন তার বাহিনী নিয়ে অহংকার দেখাইয়া নামছে। হযরত মূসাকে মারার জন্য যখন পিছনে অহংকার দেখায় নাইমা গেল, হযরত মূসা মাঝখানে, ফেরাউন তখন নামছে। চলতে চলতে হযরত মূসা ওই পারে, তখন ফেরাউন একেবারে মাঝখানে। আমার আল্লাহ বলে অহংকার দেখাইয়া আসছিস, এবার আর ছাড় নাই, ছাড় নাই। কারণ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ বলেন ও নদীর পানি আর স্থির থাকার দরকার নাই, অস্থির হয়ে যাও, প্রবাহমান হয়ে যা, ফেরাউন রে ডুবা। আল্লাহর হুকুমে পানির মধ্যে ঢেউ উঠে গেছে, এই ঢেউয়ের মধ্যে ফেরাউন আর তার গোষ্ঠীরে ডুবায় ডুবায় মারছে। আমার আল্লাহ বলেন আমি অহংকারীরে ভালোবাসি না, পছন্দ করি না, এই জন্য আল্লাহ ফেরাউনকে ডুবায় মারলেন। দেখেন আল্লাহ যখন কাউকে ভালো না বাসেন, তার উপর আল্লাহর লানত চলে আসে, আর তখন তাকে সারা পৃথিবীর সবকিছু ঘৃণা করতে থাকে। ফেরাউনকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন অহংকারের কারণে নিজে ঘৃণা করেছেন। আল্লাহ যখন ঘৃণা করলেন, তখন পানিও তারে ঘৃণা করা শুরু করে দিছে। পানি সবকিছু খেয়ে ফেলে, কিন্তু ফেরাউনের শরীরটারে খায় নাই। মাটি সবকিছুরে ধূলিসাৎ করে ফেলে, ফেরাউনের শরীরটারে মাটিও খায় নাই। মাটিও তারে ঘৃণা করে, পানিও তারে ঘৃণা করে। ওই শরীরটারে আয়না উঠাইয়া রাখা হয়েছে। তাকে দেখেন দুনিয়াতে
আস্তিক নাস্তিক মিলাইয়া 800 কোটির উপরে মানুষ প্রায় দুনিয়াতে আছে। কতজন সন্তানের কত রকম নাম রাখে, কুকুরের নামের সাথে মিলে সন্তানের নাম রাখে, বিড়ালের সন্তানের নামের সাথে মিলে নাম রাখে। কিন্তু দুনিয়াতে কোনো মা বাবাকে দেখবেন না সন্তানের নাম ফেরাউন রাখছে। আল্লাহ ঘৃণা করেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন ঘৃণা করেন তার উপর আল্লাহ লানত, সারা পৃথিবী ঘৃণা করে। এই জন্য প্রমাণ আমি কেমনে দেখাবো, আর কত লাগবে? তাকে দেখেন, যার নাম লেখার আগে মাননীয় প্রধানমন্ত্রী, অমুক কন্যা, তমুক কন্যা, গণতন্ত্র উদ্ধারকারী ইত্যাদি ইত্যাদি লেখা লাস্টে গিয়ে নাম লেখতো। যখনই ক্ষমতাটা হাতছাড়া হয়েছে, পরের দিন পত্রিকার মধ্যে লেখছে খুনি পালাইছে, ফ্যাসিস্ট পালাইছে। এটাই প্রমাণ করে অহংকারী যতক্ষণ ক্ষমতা আছে, ক্ষমতার কারণে মানুষ ভয় পায়, কিন্তু বাস্তবতা হলো অহংকারীকে মানুষ অন্তর থেকে ঘৃণা করে। এটা আল্লাহর নিজাম, কারণ আল্লাহ তাকে রহমত থেকে বঞ্চিত করেন। আল্লাহ নিজে বলছেন, সাসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরি হক। জমিনে যারা অন্যায়ভাবে অহংকার দেখাবে, আল্লাহ তাদেরকে তার রহমত থেকে বঞ্চিত করে দিবেন। তাইলে ইবলিসকে আল্লাহ শাস্তি দিয়েছে কয়টা? জোরে কন্যা। অহংকারী ইবলিসের শাস্তি ছিল 3টা। দুনিয়াতে যারা অহংকার করবে তাদেরও শাস্তি 3টা। 1 নাম্বার, সে আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত, আল্লাহ তাকে ভালোবাসবেন না, অর্থাৎ আল্লাহর রহমত থেকে বঞ্চিত। 2 নাম্বার, আল্লাহর লানত, সারা পৃথিবী তাকে ঘৃণা করবে। 3 নাম্বার, ইবলিসের 1 নাম্বার শাস্তি ছিল আল্লাহ তাকে জান্নাত থেকে বের করেছেন। আর দুনিয়ার অহংকারী যারা হবে, আল্লাহ তাদেরকে সর্বশেষ শাস্তি দিবেন, আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকতে দিবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন কিবির। যে ব্যক্তির অন্তরে যারা পরিমাণ অহংকার আছে, বিন্দু পরিমাণ অহংকার যার অন্তরে থাকবে, সে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। এবার আসেন, শুরুতে যেই কথাটা বলেছি, 20 লিটার দুধের মধ্যে 20 লিটার দুধের মধ্যে 1 টুকরা গোবর, 20 লিটার দুধের মধ্যে যদি 1 টুকরা গোবর থাকে, দুধ ভালো থাকবে না নষ্ট হবে? জোরে বলেন, ভালো থাকবে না নষ্ট হবে? ঠিক তেমন ভাবে আমি সারা দুনিয়ার নেকি নিয়ে আল্লাহর কাছে যাব, কিন্তু সাথে গোবরটা, অহংকারটা আছে। এই অহংকার অন্তরে নিয়ে নামাজ, রোজা, হজ, যাকাতও করছি, বড় নেতা ছিলাম, জনসেবাও করছি, নেতামিও করছি, সব করছি, আবার অহংকারও ছিল নিয়ে। আমি তো বলতেছি ভালো কাজ করে আসছি, জান্নাতের গেটের সামনে নেকের পাহাড় নিয়ে দাঁড়ায় যাব, আর বলবো এবার জান্নাতের দরজা খোলো, আমি জান্নাতে ঢুকবো। জান্নাতের দরজা আমাকে আপনাকে ডাক দিয়ে বলবেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন কিবির। আমি জান্নাত হলাম অহংকার থেকে মুক্ত জায়গা। জান্নাতে ঢুকতে হলে অহংকার ছাড়া আসতে হবে। শুধু ইবাদত দিয়ে জান্নাতে জায়গা পাওয়া যায় না, যাবেও না। যদি ইবাদত দিয়েই জান্নাতে থাকা যাইতো, তাইলে শয়তানের ইবাদত তো কম ছিল না। তুমি এখন মনে মনে ভাবতেছো আমি অহংকারী হলে কি হবে, নেক আমল তো আছে। না না, অহংকারীর জন্য আমার আল্লাহর জান্নাতেও জায়গা হবে না। অহংকারী নিজের এই যতই বড় মনে করিক না কেন, সে আল্লাহ তাআলার কাছে কোনো দিন প্রিয় হতে পারবে না। অহংকারী আর কোনোদিনও আল্লাহর কাছে ভালোবাসার পাত্র হতে পারবে না। আল্লাহর কাছে যদি প্রিয় পাত্র আর ভালোবাসার পাত্র হতে চাও, অহংকার ছেড়ে দাও, বিনয়ী আর নম্র হয়ে যাও। কারণ আল্লাহ ডাক দিয়ে বলেন, ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হলো তারা জমিনের মধ্যে অহংকার ছেড়ে বিনয়ী ও নম্র হয়ে চলে যারা। অহংকার ছেড়ে দাও, আল্লাহর কাছে প্রিয় হয়ে যাও। আল্লাহর কাছে যখন প্রিয় হয়ে যাবে, তখন সম্মানটা বাড়ায়া দিবে কে? আল্লাহ রাসূল বলেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য অহংকার পরিত্যাগ করে বিনয়ী হবে, আল্লাহ তার ইজ্জত সম্মান দুনিয়া আখিরাতে বাড়ায়া দিবে। এজন্য মনে হয় অনেক নড়াচড়া চলতেছে, তাড়াতাড়ি ছাড়লে ভালো, আমি শেষ করে দিলাম। আমরা আজকের এই মাহফিল থেকে সব কথা শুনবো,